দর্শক, ইরানের হামলায় আদানির $4.2 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে ভিন্ন গণমাধ্যম। এবং এটি কতটুকু সত্য এবং কতটা ক্ষতি হয়েছে সে বিষয়ে আমরা জানব, এবং আদানি গ্রুপ থেকে কি জানানো হচ্ছে সেটিও আমরা জানব। তো আপনারা জানেন, ইরান ইসরায়েল দুই দেশের যুদ্ধ হচ্ছে এবং দুইটা দেশেই ভারতের কিন্তু বন্দর ব্যবস্থাপনায় দায়িত্বে আছেন। ইরানের চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনালের দায়িত্বে আছে ভারত, এবং ইসরায়েলের হাইফাতে 70% অংশীদারিত্বে পুরো বন্দরটা ইসরায়েলের একটা কোম্পানির সাথে শেয়ার করে আদানি গ্রুপ চালায়। এবং গতকালই কিন্তু রাতে ইরানের থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে হাইফা বন্দরে। তো ওই বন্দরটা আমরা ভিডিও ফুটেজে দেখলাম অনেকটাই ক্ষতি হয়েছে এবং অনেকটা ক্ষতির মুখে পড়েছে, যেখানে ইসরায়েলের 30 থেকে 50% আমদানি রপ্তানি হয়ে থাকে। গতকাল রাতে ইসরায়েলে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করে এবং ড্রোন হামলা করে, মানে হাইব্রিড একটা হামলা চালিয়েছিল ইরান। এবং নতুন করে এই হামলায় প্রতিহত করতে গিয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে আয়রন ডোম। এই আয়রন ডোম কিন্তু জানেন যে অত্যাধুনিক সর্বাধুনিক একটা প্রযুক্তি এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। বর্তমান সময়ের সবচেয়ে সর্বাধুনিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো গতকাল রাতে জেরুজালেম, হাইফা এবং তেল আবিবে ভয়াবহ তাণ্ডব ছড়িয়েছে। শুধু গতকালই না, 14 তারিখ অর্থাৎ শনিবার ইরান কিন্তু হাইফা শহর এবং হাইফা বন্দরেও কিন্তু মিসাইল হামলা করেছিল এবং সেখানেও কিন্তু অনেকটা ক্ষতি হয়েছিল। তবে গতকাল যে হামলাটি করেছে, এই হামলাটিতে পুরো বন্দরটাই কিন্তু অচল করে দিয়েছে। এবং হাইফা বন্দরে থাকা আদানি গ্রুপের $4.2 বিলিয়ন পণ্য সস্তা সুবিধা ধ্বংস হয়ে গেছে বলে খবর একটি চাউর হয়েছে এবং এটি শোনা যাচ্ছে। তবে এটি কতটুকু সত্য সেটি বলা যাচ্ছে না। তবে এই খবরকে আদানি গ্রুপ থেকে মিথ্যা বলে দাবি করেছে আদানি গ্রুপের অর্থনৈতিক কর্মকর্তা যোগেশিন্দর রবি সিং। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এই পোস্ট করেন এবং এটি দাবি করেন মিথ্যা। তবে আমরা কিন্তু সরাসরি দেখলাম যে ভিন্ন বিবিসি, তারপরে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম, সেখানে লাইভ দেখলাম এবং ফুটেজ দেখলাম যে হাইফা বন্দরে কিন্তু ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এবং সেখানে অনেক ক্ষতি হয়েছে। পুরো বন্দরটাই প্রায় অচল হয়ে গিয়েছে। সেখানে যদি এরকম একটা মিথ্যা দাবি করে বসে, তাহলে একটা ভুল, মানে দ্বিধাদ্বন্দ্বে ক্ষতি অবশ্যই হয়েছে, অনেকটাই ক্ষতি হয়েছে, এটা আমার বিশ্বাস এবং যারা দেখেছেন অবশ্যই তারাও বলবে। মূলত এই হাইফা বন্দরটি ইন্ডিয়ান আদানি গ্রুপ এবং যে আপনার ইসরায়েলের একটি কোম্পানি আছে গ্যাডট গ্রুপের সঙ্গে বন্দর অধিগ্রহণ করে 70% মালিকানা আদানি গ্রুপের রেখে তারা এই বন্দরটি পরিচালনা করে। তো এই হলো মূল কাহিনী। ইরান ইসরায়েলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ভারত, এবং ভারত কিন্তু ইরানে যে একটা ঘটনা ঘটিয়েছে, সেখানে যে বন্দর ব্যবস্থাপনায় তারা চুক্তি করেছিল, সেখানে যে লোকবল পাঠিয়েছিল তার মধ্যে 75 জনকে মোসাদের এজেন্ট হিসেবে ইরানের বাহিনীগুলো ধরেছে। এবং এই চুক্তি কতদিন টিকে থাকবে সেটি দেখবার বিষয়, এবং ইরান তাদের সাথে ভারতের সাথে কি ওই চুক্তিটি টিকিয়ে রাখবে সেটি আমরা দেখব ভবিষ্যতে। ইরান অবশ্যই এটা করবে না, তবে যদি করে তাহলে তারা কৌশলগতভাবে আরো দুর্বল হয়ে পড়বে। এবং ইরানের থেকে কিন্তু ভারত অনেক পরিমাণ তেল কিন্তু প্রতি বছর অল্প মূল্যে, এবং সেটাও কিন্তু একটা হুমকির মুখে। কারণ ইসরায়েলের সাথে যুদ্ধের সময় ভারত কিন্তু ইসরায়েলকে অনেক হেল্প করছে এবং মোসাদের হিসেবেও কাজ করে যাচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে
ইরানের সাথে এর পরবর্তী সম্পর্কগুলো ভালো হবে না আমার একটা ধারণা। এবং এটা করবে, ইরান করবে। এবং পাকিস্তানের সাথে যে মানে বৈরী সম্পর্ক ছিল সেটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের সাথে। তো আজকে এ পর্যন্তই।